আমার নাম মেশকাত হোসেন। আমি ঢাকা হাতিঝিলে জুলাই সময় ছিলাম, হাতিঝিলে ছিলাম, হাতিঝিলের পাশে এখানে মেরুলের পাশে হাতিঝিলে এখানে রাবার প্লেট লাগে 7টা লাগে, একটা মাথায় ছিল। পিঠের আর সিনা ঢানায় ছিল 6টা আর মাথায় ছিল একটা। ওগুলা উঠানো হয়েছে আগে, 6টা আগে উঠানো হয়েছে, একটা আগে একটা রয়ে গেছিল মাথারটা। এই ব্যথা বিভিন্ন সময় ব্যথা করতো, আজকে এটা ওঠানো হলো। বিকেলবেলা আমাদের একজন রোগী এসেছিলেন। ওনার জুলাই যোদ্ধা এবং উনি 3রা আগস্ট শটগানে গুলিবিদ্ধ হন হাতিরঝিল রমনা ওই অঞ্চলে আন্দোলনরত অবস্থায়। তার শরীরে 7টি বুলেট লাগে, 6টি শরীরের বিভিন্ন অংশে লাগে এবং বাকি একটি তার মাথায় লেগে থাকে। পরবর্তীতে উনি ব্যক্তিগতভাবে বাকি 6টি বুলেট শরীরের বিভিন্ন জায়গায় যেগুলো ছিল ওগুলো বের করেছেন, কিন্তু মাথার যে রাবার বুলেট, আমরা মেডিকেলের ভাষায় বলি প্লেট ইঞ্জুরি, তার প্লেট ইঞ্জুরি, যে প্লেটটি বিদ্ধ হয়েছিল মাথায়, ওই প্লেটটি তিনি বার করেননি। গতকালকে আমাদের ইমার্জেন্সিতে ডাক্তার তুষার আহমেদ ছিলেন। ডক্টর তুষার সাহেব উনি আমার কাছে রেফার করেছেন। আজকে আমরা সকালবেলা তাকে বহির্বিভাগে দেখেছি এবং আজকে বিকেলে ইমার্জেন্সিতে আজকে এই 3টার দিকে আমরা অপারেশন সম্পন্ন করেছি। এখানে একটি প্লেট তার মস্তিষ্কের উপরে, স্কালের উপরে চামড়ার নিচে পাওয়া যায়। ডান পাশে, আমরা মেডিকেলের ভাষায় বলি রাইট প্যারাটাল রিজনে, প্যারাটাল ইমিনেন্সের ঠিক উপরেই স্কাল্পের নিচে পাওয়া যায় এবং আমরা এটি রিমুভ করি এবং ব্লিডিং কন্ট্রোল করে আমরা তাকে সেলাই করে দেই। আমরা রোগীকে অবজারভেশনের জন্য ভর্তি রেখেছি গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। এখানে এই অপ্রতুল অবস্থায়, যেখানে ইমার্জেন্সি অপারেশন করতে গেলে আমাদের বিদ্যুৎ বিভ্রাট হয় এবং পর্যাপ্ত যন্ত্রপাতির অভাব আছে, পর্যাপ্ত লোকবলের অভাব আছে, সেখানে আমাদের এই বছর 48 বিসিএস থেকে আমরা 2জন সার্জারিতে প্রশিক্ষণপ্রাপ্ত এবং এফসিপিএস পার্ট অন করা 2জন ডাক্তার নিয়োগ পেয়েছি। আমরা চেষ্টা করছি এখানে উপজেলাতে রোগীদের যাদের সার্জারির সমস্যা থাকে বা বিভিন্ন ইনজুরি রিলেটেড সমস্যা থাকে সেগুলো হসপিটালে সমাধান করার জন্য। পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য আমরা রোগীদেরকে রেফার করে থাকি উন্নত স্থানগুলোতে, বিশেষ করে বরিশাল মেডিকেল এবং ঢাকা মেডিকেলে। কিন্তু আমরা যদি আরো বেটার জনবল পাই, বেটার সাপোর্ট পাই এবং অপারেশন থিয়েটার পাই, আমরা তাহলে এখানেই অনেক সেবা গলাচিপা, রাঙ্গাবালি, চরের দূর দূরান্তের মানুষের জন্য আমরা সেবাগুলো দিতে পারবো এবং সেটা সরকারি ব্যবস্থাপনায় সম্ভব। আমি মনে করি এতে প্রায় যে 10 লাখ লোক আমাদের এই অঞ্চলে বাস করে, গলাচিপা, 10 মিনার, রাঙ্গাবালি অঞ্চলে বাস করে, তাদের অনেক উপকার হবে যদি একটি অপারেশন থিয়েটার চালু থাকে।